বন্ধুরা চলে আসছি রাত্রেবেলা রান্নাবান্না নিয়ে। তো এখানে আমি ভাত উঠায়ে দিয়েছি, অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি ভাতের মাড় গাড়বো, কারণ ভাতের মাড় না গাড়লে ওই ভাতটা খেতে আমার ভালো লাগে না। সো ভাত উঠে দেওয়ার পাশাপাশি আমি এখানে মাছ ফ্রিজ থেকে বের করছি, এটা আমি ভেজায় রাখবো, কারণ আজকে মাছও ভেজে রান্না করবো আলু পটল দিয়ে। তরকারিটা খেতে আমার অনেক ভালো লাগে। তো আমি বরাবরই একটা কাজ করি, ফ্রিজ থেকে মাছ বের করে যখন আমি ভিজায় রাখি তার আগে আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করি। এর ফলে মাছটা দ্রুত ছেড়ে দেয়, বরফটা দ্রুত গলে, এই আর কি। তো এই যে একবার পানি চেঞ্জ করাতে দেখেন পাতিল থেকে মাছটা উঠে আসতেছে। আর আমি এই পাত্রেই মাছটা রেখেছিলাম, কারণ এখানে অনেকটা পরিমাণে মাছ ছিল ফ্রিজে। মানে যেদিন আমি মাছটা কাটছি রুমে কোনো পলিথিন ছিল না, তো আমি এই পাত্রটা ভরাট করে রাখছিলাম ফ্রিজে। তো ওখান থেকে বের করে করে অলমোস্ট অনেকটাই খাওয়া শেষের পথে। তো এটাও আজকে বের করে নিয়ে এসেছি। সবগুলো অবশ্য রান্না করব না, দেখাবো কতটুকু রান্না করব। তো মাছটা আমি এখানে ভেজায় রাখলাম পানির ভিতর। তো যেহেতু আলু পটল দিয়ে রান্না করব, এবার আমি আলু পটলটা কেটে নিব। আমার কিন্তু ফ্রিজে ছিল পটলটা, কিন্তু পটলটা ফ্রিজে থাকলেও তরতাজা ছিল। আমাদের বাসার সঙ্গে একটা লোক আছে যারা পটল চাষ করে, তো আমি ওনার ওখান থেকে 3 কেজি বা 2 কেজি এরকমই নিয়ে আসছিলাম পরশু দিন। তো ফ্রিজে রাখছি, এখনও টাটকাই আছে অবশ্য। তো কথা বলতে বলতে আলু আর পটলটা সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য। আর এই তরকারিটা রান্না করার সময় পটল আর আলুটা একটু লম্বা লম্বা করে কাটলে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আপনারা যেভাবে পারেন কেটে নেবেন। তো এই যে মাছটা অলমোস্ট খুলে গেছে, আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 2 থেকে 3 বার পানি চেঞ্জ করছি। এখানে অনেকটা পরিমাণে মাছ আছে, প্রায় 4.5 কেজি মাছ ছিল মানে এক জায়গাতেই। তো খাইতে খাইতে এখানে মনে হয় এখন 1.5 কেজি এরকমই আছে, বা একটু বেশি হতে পারে কমও হতে পারে, আমি আন্দাজ করে বললাম। তো এর ভিতরে না আমার 1.5 কেজি তেলাপিয়া মাছও ছিল। সো ওইটাও খাওয়া শেষ। বাট আজকে মাছ ভেজানোর পরে দেখলাম তো 3-4 পিস এখনও রয়ে গেছে। আমি ভাবছিলাম যে তেলাপিয়া মাছটা হয়তো বা শেষ হয়েছে, তো আজকে এখান থেকে তেলাপিয়া মাছটাই বের করে নিব রান্না করার জন্য। তো দেখি কয়টা বের হয় তেলাপিয়া মাছ। এখানে তেলাপিয়া মাছ ছিল, তেলাপিয়া মাছটা উপরে ছিল, বাট রুই মাছটা বেশি ছিল। তো আমি দেখতেছিলাম তেলাপিয়া মাছ কোনটা কোনটা। তো একটা মাথা পেয়েছি তেলাপিয়ার, এই যে একটা পিস পাইলাম। আর যেহেতু তেলাপিয়া মাছের পরিমাণটা একটু কম দেখলাম, তো এখানে আমি 2-1 টুকরা রুই মাছের পিসও নিয়ে নিব, যেহেতু ওই 2-3 টুকরা দিয়ে হবেও না আমাদের। সো আমি 2টা মাছ আজকে একত্রে মিক্সড করে রান্না করব। এর আগে আমি 2 প্রকারের মাছ একত্রে রান্না করিনি কখনো, এটাই ফার্স্ট। তো জানি না কেমন লাগবে, খাওয়ার জিনিস অবশ্যই ভালো লাগবে। সো এবার মাছে গায়ে হলুদের পালা, যেহেতু মাছটা ভেজে রান্না করব, তো মাছটা সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে মাছের গায়ে হলুদ করে নিব। ছেলে মেয়ের বিয়ের আগে যেরকম গায়ে হলুদ দেয়, তো মাছ ভাজার আগে ওরকম আমি গায়ে হলুদ দিয়ে নিব। তার আগে আমি এখানে একটা কাজ করব, যেহেতু মাছটা আমার ফ্রিজে ছিল, তো সেক্ষেত্রে আমি অনেকটা পরিমাণ লবণ দিয়ে মাছটা সুন্দর করে ঘষে 2-4 মিনিট রেখে তারপরে আমি মাছটা পরিষ্কার করে নিব। আমি এভাবেই রান্না করি, কারণ ফ্রিজে মাছ থাকলে আমার কাছে একটু লাগে, টাটকা জিনিসের স্বাদটা আলাদা। তো দেখেন একটু লবণ দিয়ে 2-4 মিনিট রেখে দিয়েছিলাম, কি পরিমাণে একগুলো নোংরা বের হচ্ছিল। নোংরা বলতে এই মাছের যা আর কি, নোংরা বলতে আপনারা আবার অন্য কিছু মাইন্ড করিয়েন না। সো দেখেন, যদি লবণ না দিতাম এগুলো কিন্তু বের হইতো না, ভেজে একবারে পেটের ভিতর চলে যাইতো।
তো আমি এবার এটা 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে পরিষ্কার করে নিয়েছি। আর আফটার এবং বিফোরে মানে দেখে বুঝবেন যে কতটা পরিষ্কার হয়েছে, কিছুটা পরিমাণে লবণ দিয়ে মেখে রাখার কারণে। তো এবারে যে গায়ে হলুদের পালা, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে গায়ে হলুদ করে নিব। মাছের বিয়ে দেওয়ার আগে গায়ে হলুদ হচ্ছে, বিয়ে বলতে রান্না, বিদায় বলতে পেটের ভিতর। সো এটাই জাস্ট মজা করলাম, এই আর কি। খাবার জিনিসটা অবশ্য মজা করাটা ঠিক না, তো ভুল হইলে ক্ষমা করবেন। তো এবার সুন্দর করে হলুদটা দিয়ে মাছটা ম্যারিনেট করে 2-4 মিনিট রেখে দিব। প্রয়োজনের চাইতে 2-1 টুকরা বেশি নিয়েছি, কারণ অল টাইম মাছ ভাজার সময় আমি 2-1 পিস খেয়ে নিই, কারণ মাছ ভাজা আমার অনেক পছন্দের। তো মাছটা এখানে এই অবস্থায় থাক। এই যে আমার ভাতটাও হয়ে গিয়েছে, আমি মারটা গালিয়ে নিয়েছি ভাতে। মার গালালে ভাতটা অনেক ঝরঝরা হয়, তো ওইভাবে ভাত খাওয়াটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। তো কড়াই উঠায় দিয়েছি, মাছটাও এখানে নিয়ে নিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিব মাছটা ভেজে নেওয়ার জন্য। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর মাছ ভাজার তেলে যেন আমি তরকারিটাও রান্না করে নিতে পারি। এত পরিমাণে ছিটকাচ্ছিল বন্ধুরা, এই জন্য একটু ক্যামেরা অফ করেছিলাম, হাতে লাগতেছিল, যেহেতু আমি একটা হাত দিয়ে ভিডিও করি। তো কথা বলতে বলতে আমি 4 পিস অলরেডি ভেজে নিয়েছি, অনেক মুচমুচা করে ভেজেছি, যেহেতু আমি এখান থেকে 2-1 টুকরো খাবো অবশ্য। আর মাছ ভাজার সময় আমি মাছটা একটু ভালোভাবে ভাজার চেষ্টা করি। তো আর 2 টুকরা ভাজার আছে, ওইটাও উঠাই দিচ্ছি। এর পাশাপাশি যে আলু আর পটলটা কেটে রেখেছিলাম, এটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে সুন্দর করে পরিষ্কার করে নিব। তো ওইটা পরিষ্কার করতে করতে আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়েছে, উঠায় নেব। দেখেন বন্ধুরা, এক হাত দিয়ে ভিডিও করাটা কতটা কষ্টকর। তো অফ ক্যামেরায় মাছটা উঠাই নিয়েছি। মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আর রান্নাটা আমি খুব অল্প ময় মশলাই করব, রাত্রেবেলা অত রিচ খাবার ভালোও লাগে না, তো কম ময় মশলাই করব। বাট গুঁড়ামরিচ দেওয়ার কারণে একটু কালারটা রিচ মনে হবে, বাট অতটাও রিচ লাগবে না খাইতে। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে পানি, কারণ যেহেতু সব কিছু গুঁড়া মশলা অ্যাড করব। তো পানিতে জাল উঠে গেছে, টকবক করে ফুটতেইছে। এর ভিতর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া। কাঁচামরিচ দিব না, ফ্রিজে আছে, বের করতে ভুলে গেছি, ভালোও লাগতেছে না বারবার যাতায়াত করতে। তো এবার দিয়ে দিলাম ধনে জিরা একসঙ্গে ভেজে গুঁড়া করা, ওইটাই। এবার এটা সুন্দর করে মিক্সড করে নিব। যে কোনো তরকারিতে আপনি যদি মশলাটা একটু সুন্দর করে কষান, তার তরকারিটা 100% খাইতে ভালো লাগবে। তো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেন মরিচের গুঁড়া দেওয়ার কারণে কেমন কালার আসছে, ভাববেন না যে এটা প্রচণ্ড ঝাল হয়েছে বা রিচ তরকারি, মোটেও না। দেখলেনই তো, জাস্ট জিরা ধনে গুঁড়া, হলুদ আর লবণ মরিচ দিয়ে রান্না করব। কিন্তু আমি সবসময় এই মশলাটা সুন্দর করে কষানোর চেষ্টা করি, এই জন্য কালারটা সুন্দর আসে, বাট বাড়তি কোনো মশলা আমি ইউজ করি না। তো মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়েছে, এর ভিতরে আলু পটলগুলোও দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এবার আমার একটাই কাজ, 3 থেকে 4 মিনিট মশলার সঙ্গে আলু পটলগুলো সুন্দর করে ভেজে নিব, যার ফলে আলু পটলের যে কাঁচা কাঁচা গন্ধটা ওইটা চলে যাবে। তো এটা আমি সুন্দর করে ভেজে নিব। পটলগুলো অনেক কচি ছিল, এই জন্য হালকা একটু আগুনের আঁচ করার সঙ্গে দেখেন কী পরিমাণে আউড়িয়ে আসছে। এটা থেকেই বোঝা যাচ্ছে পটলগুলো কতটা কচি। আর যে কোনো তরকারিতে আলু এরকম লম্বা লম্বা কেটে দেওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে। আলু বেশি পরিমাণে খাওয়া ভালো না, বাট আমার অনেক পছন্দের। মাছের তরকারি বলুন, মাংসের তরকারি বলুন, অলমোস্ট আলু আমার লাগবেই। তো এই যে সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজতে ভাজতে দেখুন তরকারিটা কতটুকু হয়ে গিয়েছে। এবার এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আগে তরকারিটা আমি সুন্দর করে কষায় নিব, তার পরবর্তীতে কিন্তু আমি পানি অ্যাড করব আবার ঝোলের জন্য। জানি না এভাবে কেউ রান্না করে কি না, বাট আমি তরকারিতে 2 বার পানি দেওয়ার চেষ্টা করি,
প্রথমে আমি হালকা একটু দিই, পরবর্তীতে আমি পরিমাণ মতো দিই। সো ওইটার ক্লিপটা আর ওঠানো হয়নি। তরকারিটা আমি রান্না করে নিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছিলাম। এই তো তরকারিটার আমার ফাইনাল লুক। পরবর্তীতে কী যে হয়েছিল, ভালোও লাগতেছিল না ভিডিও করতে, ঘুমও পাচ্ছিলো, ক্ষুধাও লাগছিল। সো ভিডিও করিনি, তো ডাইরেক্ট রান্না করে নিয়ে খাইতে বসছি। এই তো তরকারিটার আমার ফাইনাল লুক, কতটা সুন্দর লাগতেছে এবং লোভনীয়। আপনারাও চেষ্টা করবেন এভাবে একটাবার রান্না করে খেয়ে দেখার, সত্যি আপনাদের ভালো লাগবে। তো আমি এবার খেয়ে নিব। আমি তেলাপিয়া মাছের মাথাটা নিয়ে নিলাম আর বেশ কিছুটা পরিমাণে সবজি নিব। আমার মাছের মাথা খাইতে খুব ভালো লাগে। এই যে সবজি একটু বেশি খাওয়া শরীরের জন্য ভালো। সো আমি যে কোনো সবজি একটু বেশি পরিমাণেই খাই। আমাদের ফ্যামিলিতে আমি সবচেয়ে সবজি একটু বেশি খাই। তো এখানে আর একটা পিস মাছ নিয়ে নিলাম।